الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال الله تعالى في آية أخرى وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق وقال رسول الله صلى الله عليه وسلم ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر أو كما قال عليه الصلاة والسلام وقال الله سبحانه وتعالى في شأن حبيبه آمرا ومكبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
সম্মানিত মুআজ্জাজ মুরব্বিয়ানে কিরাম, মুসল্লিয়ানে আযম, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ জাল্লা শানুহু ও আম্মা নওয়ালুম দরবারে লাখো কোটি গুণ শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে এমন এক ঘরে আল্লাহ পাক নিয়ে আসছেন, যে ঘরগুলো আল্লাহ পাক জান্নাতে নিয়ে যাবেন, যে ঘরগুলোর সাথে বাইতুল্লাহ সরাসরি কালেকশন। এমন এক ঘর, যে ঘরের সাথে সরাসরি বাইতুল্লাহর কানেকশন। এই ঘরে আল্লাহ পাক আমাদেরকে নিয়ে আসছেন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে। আল্লাহ পাকের বড়ত্ব দিনে আলোচনা শোনার এবং বসার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেছেন। এজন্য দিল খুলে মন খুলে আল্লাহ পাকের দরবারে কালিমাতুল শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক দয়া করে মায়া করে আশরাফুল মাখলুকাত হিসেবে বানাইছেন। আর আশরাফুল মাখলুকাত হিসেবে আল্লাহ পাক যে সকল রূপগুলোকে, যে সকল প্রাণগুলোকে, যে সকল দেহগুলোকে আল্লাহ পাক কবুল করেছেন, ওই প্রাণগুলোর মধ্যে, ওই দেহগুলোর মধ্যে, ওই সত্তাগুলোর মধ্যে আমাকে আপনাকে গুনাহগারকেও আল্লাহ পাক যে কবুল করেছেন, এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। হায়াওয়ান জানোয়ার, অনেক শক্তিশালী বাঘ ভাল্লুক, তিনি অনেক বড় বড় প্রাণী পৃথিবীতে রয়ে গেছে। আল্লাহ পাক সেই সকল হায়াওয়ান জানোয়ার না বানায়া আমাকে আপনাকে আশরাফুল মাখলুকাতের মধ্যে আল্লাহ পাক গণ্য করেছেন, বানাইছেন। এজন্য সকলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আসলে আলোচনা আমাদের যে বিষয়ে শুরু হয়, সেই বিষয়টাই ধারাবাহিকভাবে চলবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের তৌফিক হলে কিছু বলা সম্ভব। তবে এর মাঝখানে যখন সময় সাপেক্ষে, যখন যেই বিষয়, যেই মৌসুম আসে, যেই মাস আসে, তখন সেই মৌসুম, সেই মাস, সেই দিবস সম্পর্কে আলোচনা করাটাই হইল আসল। সেজন্য এখন যদি রমজানের আলোচনা করা শুরু করি কোরবানিতে, আর কোরবানির আলোচনা গিয়ে শুরু করি আপনার রমজান মাসে, তাহলে নির্দ্বিধায় সকলেই বলবেন হুজুরের মাথা ঠিক নাই, পাগল। ঠিক কিনা বলেন না? সেজন্য আমাদের তাকওয়া বিষয়ে আলোচনা শুরু হয়েছিল, গত 2 সপ্তাহে কিছু আলোচনা হয়েছিল। তাকওয়া কিভাবে আমাদের অর্জন করতে হবে, সেই অর্জন করার তরিকা পদ্ধতিগুলো আলোচনার আজকে বিষয়। কিন্তু আমি সেদিকে এই সপ্তাহে যেতে পারছি। তাকওয়া বিষয়ে সামনে ইনশাআল্লাহ হবে। এখন আমাদের সামনে হজ অতিবাহিত হয়ে গিয়েছে, সামনে মুহররম মাস আসতেছে, মাস শেষ আজকালকের মধ্যেই। এই মুহররম মাসে আমাদের কি করণীয়, মুহররম মাস সম্পর্কে ইসলামের শরীয়তের কি দৃষ্টিভঙ্গি। মুহররম মাসের মাধ্যমে আরবি মাস শুরু হয়। ইসলামের যতগুলো বিধান আছে সমস্ত বিধানগুলো আরবি মাস দিয়ে নির্বাচিত হয়। নামাজের সময়, রোজার সময় সবগুলো আরবি মাস তথা চাঁদ দিয়ে শুরু হয়। সে সম্পর্কিত আলোচনাও করতে হবে সামনে। এজন্য আমি এই সপ্তাহে আলোচনার যে বিষয় তাকওয়া, সেটাকে বন্ধ রাখলাম, বন্ধ রেখে সামনে ইনশাআল্লাহ হবে ধারাবাহিকভাবে। আজকে আমাদের আলোচনার বিষয় যে হজের পরে করণীয় আমল কি। হজের পরে করণীয় আমল কি? হজ তো শেষ, এখন আমাদের সামনে কি করণীয় আমল, এই বিষয় সম্পর্কে 2-4টি কথা আলোচনা করার আশা রাখি, যদি আল্লাহ পাকের তৌফিক হয়। হজ, এখন একটা প্রশ্ন হয় যে হজ তো আমাদের সকলে করেনি, কয়েকজন আমাদের এলাকা থেকে হজে গিয়েছেন। এখানে আমাদের শিক্ষণীয় অনেক বিষয় রয়েছে। যারা আমরা এবছর হজে গিয়েছি অনেকেই চলে আসছেন, বেশি বিলম্ব করলে অন্য মাস সামনে আসতেছে, আপনাদেরকে একটু আগেই বলেছি, সেই মাস সম্পর্কে বলতে হবে।
আর এর আগে যারা এই বছর হজ করি নাই কিন্তু পূর্বে অতীতে হজ করেছি, এখন আমি হাজির হওয়ার পরে হজ করার পরে আমার আমলগুলো কেমন হইতেছে আর কেমন হওয়া দরকার, এই জন্য সকলের জন্যই উপকারী হবে আশা করি। যারা হজে যাব সামনে তাদের জন্য অনেক কিছু এখানে রয়েছে, এই জন্য সকল পক্ষের দিকে তাকিয়েই দু চারটি কথা বলার ইচ্ছা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ৬০০০-এরও বেশি আয়াতে কারিমা নাযিল করেছেন। অনেকেই আমাদের বলি, আমরা ছোটবেলায় আমরাও বলতাম যে কুরআনুল কারীমের আয়াত হলো ৬৬৬৬, একটা সহজ নাম্বার মুখস্থ রাখতে। আসলে কিন্তু ৬৬৬৬ এটা কিন্তু নির্ধারিত নয়। এতদিন পর আইসা আপনি আবার কি গন্ডগোল বাজাইলেন। আমি গবেষণা করে, যারা গবেষণা করেছেন তাদের কিতাব পড়েই আপনাদেরকে বলার চেষ্টা করি। ৬৬০০ পাওয়া যায় না, এর চেয়ে কিছু কম হয়। সে কম সংখ্যার মতো ৩-৪টি মতামত আছে। ৬২৪৩, ৬২২৪, এইভাবে কুফা নগরীর, বসরা নগরীর, মক্কা মদিনার উলামায়ে কেরাম ওনারা অনেক আগেই গবেষণা করেছেন। সেই হিসাবে আয়াত ৬০০০ ঠিক, এরপরে সংখ্যার মধ্যে কিছু কম বেশি আছে। কম বেশি হওয়ার কারণ হলো কেউ কেউ 2টা আয়াতকে 1টি আয়াত গণনা করেছেন, কেউ কেউ 3টি আয়াতকে 2টি আয়াত গণনা করেছেন। সেই হিসাবে আয়াতের সংখ্যার মধ্যে কম বেশি হয়েছে। এর অর্থ এই নয় যারা ৬২৪৩-২৪ বলছেন ওনারা কিছু আয়াত কারিমা কোরআন থেকে বাদ দিয়েছেন, এমনটা নয়। যেমন সূরাতুল ফাতিহা, আপনারা দেখবেন যে কোন কোন কোরআন শরীফের মধ্যে সূরা ফাতিহার আয়াত 7টা, কোন কোন কোরআন শরীফে 6টা। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে অনেক আয়াতে কারিমা নাযিল করেছেন। সেখান থেকে সূরা হজের একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতটির সামনে রেখে দু একটি কথা বলার চেষ্টা করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে বাইতুল্লাহ শরীফ যখন পঞ্চমবার, কারো কারো বর্ণনা মতে ষষ্ঠবার নির্মাণ করেন, সেই বাইতুল্লাহ শরীফ নির্মাণের পরে আল্লাহ তাআলা ওনাকে বললেন, ওয়াযিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালা। হে ইব্রাহিম, তুমি জাবালে আবি কুবাইস, যারা হজে গিয়েছেন জানেন, আবু কুবাইস পাহাড়ে উঠে তুমি সারা পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষকে তুমি ঘোষণা দিয়ে দাও তারা এখানে হজ করার জন্য, আমার ঘর বাইতুল্লাহ তওয়াফ করার জন্য আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে সেই জাবালে আবি কুবাইসের মধ্যে উঠে তিনি ঘোষণা দিলেন। ঘোষণা দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতের মাধ্যমে পৃথিবীতে সেই সময় যত মানুষ ছিল সমস্ত মানুষের কানে পৌঁছায় দিয়েছেন। এই আওয়াজ পৌঁছায় দেওয়ার পরে যে যতবার সেই ডাকে সাড়া দিয়েছে তাদের অতবারই ওই সকল বান্দারা আল্লাহ পাকের ঘর হজ করতে পারবে। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহ জগতে যে সমস্ত রূহ ছিল সেই সকল রূহ জগতের রূহের মধ্যে আল্লাহ পাক এই আওয়াজ কুদরতিভাবে পৌঁছে দিয়েছেন। রূহের জগতে থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যতগুলো রূহ আসবে, সেই সকল বান্দাদের মধ্যে যারা সেই ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে সাড়া দিয়েছেন, যে যতবার সাড়া দিয়েছেন, যারা সাড়া দিয়েছেন তারাই বাইতুল্লাহ শরীফের মধ্যে হজ করতে যাইতে পারবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই বাইতুল্লাহ শরীফ এখন যারা হজ করতে পারবেন, বোঝা গেল সকলের সেখানে যাওয়া সম্ভব হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশরাফুল মাখলুকাত আমাদের উপরে দয়া করেছেন। তিনি যে সকল বান্দারা বাইতুল্লাহ শরীফে যাইতে পারবে, বাইতুল্লাহ শরীফে হজ করবে, সেখানে হাজিরা দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, সেটা তো হজ আছেই। কিন্তু যে সকল বান্দারা বাইতুল্লাহ শরীফে যাওয়ার নসিব হবে না,
তাদেরকেও আল্লাহ পাক মাহরুম করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশতের টুকরা হজরে আসওয়াদ, যেটা জান্নাতি পাথর, এই বেহেশতের টুকরা জান্নাতি পাথর হজরে আসওয়াদের কিছু টুকরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে জাবালে আবু কুবাইসে গিয়ে ছড়িয়ে দিয়েছেন, ছিটিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতাসকে হুকুম করলেন, বাতাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে সারা পৃথিবীর মধ্যে সেই হজরে আসওয়াদের পাথরের যে টুকরাগুলো ইব্রাহিম আলাইহিস সালাম ছিটিয়ে দিয়েছিলেন, ওই পাথরের কিছু টুকরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতাসকে হুকুম করেন, আর বাতাস সারা পৃথিবীর মধ্যে পাহাড়ে পর্বতে পুকুরে নদীতে বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাথরের টুকরাগুলোকে পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। এর অর্থ হইল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জান্নাতি পাথরের কিছু টুকরা, জান্নাতি পাথরের কিছু টুকরা সারা পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছড়িয়ে দিয়েছেন। এবং এই পৃথিবীর মধ্যে যতগুলো শরঈ মসজিদ আছে, শরঈ মসজিদ, এই শরঈ মসজিদের যতগুলো জায়গায় আছে, এর অর্থ হইল যে ওই পাথরের জান্নাতের একটা টুকরা ওই মসজিদগুলোর মধ্যে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা বাইতুল্লাহ শরীফে হজ করতে পারবেন, যাবেন, তারা তো হজরে আসওয়াদকে চুমা দিবেন, অন্তত পক্ষে হাতে হলেও ইশারা দিবেন, ঠিক কিনা? আর যারা বাইতুল্লাহ শরীফে যাইতে পারবেন না, সেই পর্যন্ত পৌঁছার তৌফিক আল্লাহ পাক দেন নাই, সেই সময় লাব্বাইক ডাকে সাড়া দিতে পারেন নাই, ওই সকল বান্দাদেরকেও আল্লাহ পাক রহমত থেকে মাহরুম করেন নাই। আল্লাহ পাক বলেন, দেখো বান্দা, তুমি আমার ঘরে আসতে পারবা না, আমি জান্নাতের ওই টুকরা তোমার বাড়ির পাশে মসজিদের মধ্যে আমি পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য আমার যে ঘর আছে বাইতুল্লাহ শরীফের সাথে সরাসরি কানেকশন, এই মসজিদগুলোর সাথে তুমি সম্পর্ক কায়েম করে ফেলো। তোমার বাড়ির পাশে যে মসজিদ আছে, এইটা জান্নাতের একটা পাথরের টুকরা ওখানে আছে, এই মসজিদগুলোকে আমি কবুল করে ফেলেছি, তুমি এই মসজিদের সাথে সম্পর্ক করে সরাসরি আমার সাথে কথোপকথন করো। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে, আশরাফুল মাখলুকাত, অনেক দয়া করে, মায়া করে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে বানাইছেন। কুরআনুল কারীমের 30 নম্বর পারায় সূরা 3-এর মধ্যে আল্লাহ পাক বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে বানাইছি। চিন্তা করে দেখুন, কত মাখলুকাত আল্লাহ পাক পৃথিবীতে বানাইছেন। চিড়িয়াখানায়, আফ্রিকার জঙ্গলে, বিভিন্ন জায়গায় আমরা কম বেশি দেখি, জানি। মানুষের যে এত সুন্দর আকল বুদ্ধিওয়ালা, এত সুন্দর আকৃতিতে কোন মাখলুককে আল্লাহ পাক সৃষ্টি করেন। আল্লাহ পাক নিজে কোরআনে বলেন, এই মানুষের উপরে আল্লাহ পাকের রহমত, তিনি বলেন যে আমি যাতে তোমরা মাহরুম না হয়ে যাও, তোমাদের জন্য আমি, যারা আসতে পারবে না তাদের জন্য সেই হজরে আসওয়াদের কিছু অংশ, জান্নাতের টুকরা, সেই জান্নাতি পাথর আমি এরকম ভাবে সারা পৃথিবীতে ছড়াই দিলাম। তারপরেও কিন্তু তুমি আমাকে ভুলে যেও না। আমি কিন্তু তোমার ব্যবস্থা করেছি আমার সাথে সাক্ষাৎ করার জন্য, আমার সাথে কথোপকথন করার জন্য, আমার সাথে তোমার সম্পর্ক জোড়ানোর জন্য কিন্তু আমি ব্যবস্থা তুমি দুনিয়াতে আসার আগেই করে রেখেছি। এই জন্য তোমার বাড়ির পাশে যে মসজিদগুলো আছে, সেই মসজিদের সাথে তুমি সম্পর্ক কায়েম করো। সেই মসজিদের সাথে তোমার আদাওয়াতি শত্রুতা করিও না। সেই মসজিদের সাথে সম্পর্ক কায়েম করা, মসজিদের দিকে যাওয়া, এটা ঈমানদারের আলামত। হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন, যদি কাউকে মসজিদে যেতে দেখো যে 5 ওয়াক্ত নামাজ এভাবে সে ঘরে আদায় করে না, অলসতা করে না, সময় মতো সে মসজিদে আমার ডাকে, মুয়াজ্জিনের ডাকে সাড়া দিতেছে, যাইতেছে, তো ওই ব্যক্তিকে ঈমানদার বলে তুমি পরিচয় দাও। ঈমানদারের আলামত মসজিদে যাওয়া, ঈমানদারের আলামত। আর মসজিদে না আসা, এটা ঈমানের আলামত নয়, ঈমানের আলামত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে আমাদের উপরে দয়া করেছেন, আমাদের প্রতি খেয়াল রেখেছেন, আমাদেরকে ছেড়ে দেন নেই।
কেন এই পাথরের টুকরা সারা পৃথিবীতে ছড়িয়ে দিলেন? মুফাসসিরিন কেরাম লেখেন, আমাদের আসল ঠিকানা, আমাদের আসল বাবা কিন্তু বাবা আদম আলাইহিস সালাম। তিনি প্রথমে জান্নাতি ছিলেন। যেভাবেই হোক দুনিয়াতে এসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন, সকলেরই জানা আছে, আমি সেদিকে যেতে চাই না। আমাদের সেই আসল ঠিকানা জান্নাতকে যাতে আমরা ভুলে না যাই, ওই জান্নাতের থেকেই কিন্তু হজরে আসওয়াদ সেই পাথরের টুকরাটা এসেছিল। সেই হজরে আসওয়াদ সাথে আমাদের যাতে কিছু টুকরা দিয়ে, জান্নাতের কিছু অংশ আমাদের সাথে দিয়ে আল্লাহ পাক আমাদেরকে যাতে আমরা না ভুলি, আমাদের যে আসল ঠিকানা জান্নাত, সেই জান্নাতে যাতে আমরা যাইতে পারি, সেই জান্নাতের সাথে যাতে আমাদের সম্পর্ক হয়, সেই জান্নাতের আমলগুলো যাতে আমরা দুনিয়াতে করি, জাহান্নামের আমলগুলো থেকে আমরা বাঁচতে পারি, জাহান্নামের আমলগুলো থেকে আমরা নিজেদেরকে দূরে রাখতে পারি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই হজরে আসওয়াদের পাথরের, জান্নাতের পাথরের টুকরাগুলো সারা পৃথিবীতে এভাবে ছড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এইভাবে আল্লাহ পাক দুনিয়াতে দেখবেন, যখন জাগির বাড়িতে থাকে, সামান্য কিছু নিজের বাড়ি থেকে, নিজের বাড়ির কিছু আসবাব, সামান্য টুকটাক পেরেক বাটি, কাপড় চোপড় কিছু রাখে জাগির বাড়িতে। এখন তো সেই জমানা তেমন নাই, গ্রাম অঞ্চলে এখনো কিছু কিছু আছে, মাদ্রাসার পাশে জাগির বাড়ি থাকে, সেখানে সে স্থায়ীভাবে থাকে না, জাগির বাড়িতে থাকার জন্য সামান্য কিছু সামগ্রী নিয়ে যায়। এইভাবে যখন স্ত্রীকে নিয়ে আসা হয়, অর্থাৎ মেয়েকে যখন শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়, জামাইয়ের বাড়ি যতই সম্পদ থাকুক না কেন, ওই মেয়েকে বাবা মা কিছু তার স্মৃতিস্বরূপ তার বাবা মার বাড়ি থেকে কিছু বাটি হোক, গ্লাস হোক, অথবা কোনো জামা স্মৃতিস্বরূপ সে নিয়ে আসে। কিন্তু এটা সাময়িকের জন্য। ঠিক তদ্রূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তোমাকে আমি দুনিয়াতে সামান্য সময়ের জিন্দেগির জন্য পাঠাইছি, তোমার আসল ঠিকানা কিন্তু জান্নাত। তুমি আমাকে যাতে ভুলে না যাও, তোমার দায়িত্বগুলো যাতে তুমি ভুলে না যাও, এই জন্য তোমার সাথে স্মৃতিস্বরূপ আমি হজরে আসওয়াদের পাথরগুলোকে, পাথরের কিছু অংশ সারা পৃথিবীতে আমি ছড়িয়ে আমার ঘর বাইতুল্লাহর সাথে কানেকশন এমন কিছু ঘর তথা মসজিদগুলোকে আমি সারা পৃথিবীতে আমি ছড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আর সেই ঘরের সাথে সম্পর্ক রেখে তুমি জান্নাতে আমল করে আমার সাথে সরাসরি সাক্ষাতের ব্যবস্থা করবে দৈনিক 5বার। দৈনিক আমার সাথে তুমি কথোপকথন করবে 5বার। এই জন্য আমি তোমাদের জন্য এই পাথরের ব্যবস্থা করেছি এবং এই মসজিদগুলোর ব্যবস্থা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছি। এই জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, আজকে যারা আমরা বাইতুল্লাহ শরীফে গিয়েছি, হজ করার আল্লাহ পাক তৌফিক দান করলেন, সেই বাইতুল্লাহ শরীফের সাথে সরাসরি জান্নাতে, সরাসরি আসমানের উপরে, 7 আসমানের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল মামুর কায়েম করে, যে বাইতুল মামুর নির্মাণ করা হয়েছে, যেখানে ফেরেশতারা তওয়াফ করতেছে, ওই সরাসরি সেই বাইতুল মামুর জান্নাত আসমানের উপরে, সেই জান্নাতে যাতে আমরা যাইতে পারি, এই জন্য আল্লাহ পাক দুনিয়াতে প্রতিটি হুকুমের ক্ষেত্রে, প্রতিটি বিষয়ের ক্ষেত্রে আল্লাহ পাক সব সময় খেয়াল রেখেছেন কিভাবে বান্দা আমার সাথে সম্পর্ক কায়েম হয়ে যায়, জান্নাতে চলে আসতে পারে। জান্নাত কি জিনিস? কুরআনুল কারীম আল্লাহ পাক বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাত এমন একটা নিয়ামত, সেখানে তুমি যা চাইবে, মা তাশতাহি আনফুসুকুম, তোমার মনে, তোমার নফসে যা কিছু চাইবে সেখানে তাই তুমি পাবে। সেখানে পাখি উঠতেছে, যদি তোমার মনে চায় যে এই পাখিটা যদি খাইতে পারতাম, এরকম যদি তোমার আকাঙ্ক্ষা হয়, সাথে সাথে সেই পাখি গুনাহ হয়ে তোমার সামনে চলে আসবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এইভাবে জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটা আঙ্গুর বানাইবেন, যে আঙ্গুরগুলো এত বড় হবে, যে আঙ্গুর স্বাদ আমরা দুনিয়াতে একটা মাত্র স্বাদ পাই, মিষ্টি অথবা টক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ফলগুলোর মধ্যে এত সুন্দর আকার আকৃতি বানাইবেন, এই জান্নাতের এক একটা আঙ্গুরের মধ্যে
কোন মুফাসসিরিনে কেরাম জান্নাতের সম্বলিত যে আয়াতগুলো, যে ব্যাখ্যাগুলো আসছে তাফসীরের মধ্যে, সেই জান্নাতের সম্বলিত ফলগুলোর কথা যে কুরআনুল কারীমে আসছে, সেখানে মুফাসসিরিনে কেরাম দেখেন যে জান্নাতের এক একটা ফলের মধ্যে 70 রকমের স্বাদ আল্লাহ পাক রাখছেন। সেই জান্নাতে যাওয়ার জন্যই কিন্তু আল্লাহ পাক আমাদের জন্য এই ব্যবস্থা করেছেন। বেহেশত আজাকে আজারে নবাশাদ, বেহেশত আজাকে আজারে নবাশাদ, কাসেরা বা কাসে কারে নবাশাদ, কাসেরা বা কাসে কারে নবাশাদ। বেহেশত হলো এমন একটা জায়গা যেখানে কোনো দ্বন্দ্ব ফাসাদ কিছু থাকবে না, কোনো অহমিকা থাকবে না, কোনো অহংকার থাকবে না। তুমি জান্নাতি মানুষ, তোমার আসল ঠিকানা জান্নাত। সুতরাং দুনিয়াতে তুমি এমন ভাবে চলো যে তোমার অন্তরের মতো কোনো অহমিকা নেই, তোমার অন্তরের মতো কোনো এরকম ভাবে লুকোচুরি করার অভ্যাস নেই, তোমার অন্তরের মধ্যে গীবত করার অভ্যাস নেই, তোমার অন্তরের মধ্যে চুরি করার অভ্যাস নেই, তোমার অন্তরের মধ্যে গীবত করার অভ্যাস নেই, তোমার অন্তরের মধ্যে চগলখড়ি করার অভ্যাস নেই। তোমার অন্তরকে এরকম ভাবে তুমি জান্নাতি মানুষ হিসেবে তৈরি করো। আজ থেকে আমরা সেভাবে পারি? বলেন, আমরা কি সেভাবে পারি? গীবত শিকায়েত ছাড়া আমাদের কোন মজলিসটা পাওয়া যাবে, যে মজলিসটা গীবত শিকায়েত ছাড়া মুক্ত? অথচ হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত জিনা থেকেও মারাত্মক গুনাহ, জিনা থেকেও মারাত্মক। কিন্তু আমাদের সমাজগুলো, আমাদের মজলিসগুলো আজকে কি গীবত থেকে মুক্ত? আমরা গীবত করতেও যেমন মজা লাগে, গীবত শুনতেও এরকম ভালো লাগে। আমরা এরকম বলতেও পারি না যে ভাই এটা তো গীবত হইতেছে, আপনি আপনি যদি বলেন আপনি নিজেও গুনাহগার হলেন, আমাকেও সাক্ষী রেখে গুনাহগার বানাইলেন। আজকে আমাদের ঈমানের অবস্থা এই পর্যায়ে চলে গেছে। ঈমান যে আমার কোন পর্যায়ে আছে এটা বোঝার জন্য একটা থার্মোমিটার আল্লাহ রাসূল দিয়েছেন। কি থার্মোমিটার? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি, ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি, ওয়া যালিকা আযআফুল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যদি কেউ সমাজের মধ্যে, তার পরিবারের মধ্যে, তার এলাকার মধ্যে কোনো খারাপ অন্যায় কাজ দেখে, আর সে যদি সেই অন্যায় কাজকে প্রতিহত করার ক্ষমতা না রাখে, ফালইউগাইয়িরহু বিয়াদিহি, যদি তার কোনো ক্ষমতা থাকে তাহলে সে হাত দ্বারা সেই অন্যায় কাজকে বন্ধ করবে, প্রতিহত করবে। যদি তার সেই পাওয়ার না থাকে, ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি, জবান দ্বারা বলবে, জবানের দ্বারা বলার ক্ষমতা নাই, হাতের দ্বারা ক্ষমতা নাই, তাহলে অন্তত পক্ষে আল্লাহ রাসূল বলেন ফাবিকলবিহি, অন্তর দ্বারা হলেও ঘৃণা করবে যে আজকে আমার পরিবারের ছেলে সন্তানরা নামাজ পড়ে না, আমার স্ত্রীকে আমি পর্দায় চালাইতে পারতেছি না, আজকে আমাদের সমাজের মধ্যে বেনামাজি সংখ্যা বেড়ে যাচ্ছে, আমাদের সমাজের মধ্যে খেলার জন্য কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে, সেখানে খেলাধুলার জন্য কোটি কোটি টাকা ব্যয় করা হয়, অথচ গরিব অসহায় মানুষগুলো সেবা করার, তাদের চাকরি দেওয়ার কোনো ব্যবস্থা হইতেছে না। তারা এরকম ভাবে আল্লাহ পাকের হুকুম লঙ্ঘন করে, নামাজকে অবহেলা করে, বৃদ্ধাঙ্গুল দেখিয়ে লক্ষ টাকা নয় কোটি কোটি টাকা খরচ করে তারা খেলাধুলার মধ্যে জীবনকে অবহেলিত করতেছে। এই জন্য কি আমার আপনার ব্যথা লাগে? আল্লাহ রাসূল তো বলেন যে তুমি অন্যায় কাজকে যদি দেখো, সেটা হাত দ্বারা প্রতিহত করার ক্ষমতা নাই, জবানে বলার ক্ষমতা নাই, তোমার সেই পাওয়ার তোমার নাই, অন্তত পক্ষে তুমি দিনের দ্বারা যদি বলতে না পারো, ফাবিকলবিহি, আল্লাহ রাসূল বলেন অন্তর দ্বারা হলেও তুমি এটাকে ঘৃণা করো, এটা হলো ওয়াযালিকা আযআফুল ঈমান, ঈমানের সর্বনিম্ন স্তর। ঈমানের সর্বনিম্ন স্তর আল্লাহ রাসূল বলতেছেন ঈমানের থার্মোমিটার, ওয়াযালিকা আযআফুল ঈমান, এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর। এটা আল্লাহ রাসূল এই পর্যন্তই বলছেন। এখন বলেন যে যদি আমার খারাপ অন্যায় কাজটা দেখার পরও
আমার যদি দিনের মধ্যে ঘৃণা না লাগে যে আমার কর্মচারী সে আজকে নামাজ পড়তেছে না, আমি ম্যানেজার, আমি ডাইরেক্টর, অথচ আমি তাদেরকে বলতেছি না, বরং তারা যদি নামাজ না পড়ে তাহলে আমি খুশি হই, ঠিক কিনা বলেন? আজকে আমাদের সমাজ এমন হয়ে গেছে, বলে যদি দাড়ি টুপি আছে তাহলে তাকে কর্মচারী হিসেবে নিয়োগ দেওয়া হয় না, আমার ক্ষতি হবে, সে নামাজে চলে যাবে, ঠিক কিনা বলেন? অনেক নমুনা আছে আমার কাছে। গাজীপুরে থাকতে এক লোক আয়সা বলল, হুজুর আমি ইন্টারভিউতে গেলাম চাকরি নেওয়ার জন্য গার্মেন্টসে, যাওয়ার পরে আমাকে বলতেছে তোমার দাড়ি টুপি আছে, তুমি নামাজ পড়ো। জি স্যার নামাজ পড়ি। তোমার দ্বারা হবে না, তুমি অন্য চিন্তা ভাবনা করো। কথাবার্তা সব ফাইনাল, টাকা পয়সা বলা হলো, বেতন কত দেওয়া হবে। এরপরে সে বলতেছে তোমার তো দাড়ি টুপি, তোমার দ্বারা আমার ফ্যাক্টরি কাজ হবে না, তুমি অন্য কোনো চিন্তা ভাবনা করো। এটা হলো আজকে আমাদের মুসলমানের অবস্থা, ঠিক কিনা বলেন? কোথায় চলে গেছে আজকে আমাদের ঈমান? এটার নাম কি মুসলমান? আজকে যদি ক্লিন শেপ হয়, তাকে চাকরি দেওয়া হয়, যে লোকটা নামাজে যাবে না আমার ফ্যাক্টরি কাজ ভালো হবে, আল্লাহ তাআলা বলে যারা ভালো করতেছি এক আগুন লাগায় সব ধ্বংস করে দেন আল্লাহ, ঠিক কিনা বলেন? যদি সঠিকভাবে যাকাত দেওয়া হতো, আল্লাহ রসুলের জমানায় সংবাদ আছে সমুদ্রের মধ্যে জাহাজের মাল সব ডুবে গেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে খবর নিয়ে দেখো, যে তার সম্পদের যাকাত দেয়নি, সম্পদের সঠিক ব্যবহার করে নাই, যদি সে সঠিকভাবে সম্পদ ব্যবহার করত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে তার সম্পদের হেফাজত করতেন। তাহলে গার্মেন্টসে কেন আগুন লাগলো? যদি হালাল ভাবে সকলকে নামাজের কথা আপনি বলতেন, যদি আপনি নামাজীদেরকে নিয়োগ দিতেন, আপনার সম্পদের সঠিক যাকাত আদায় করতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে আপনার কোম্পানি, আপনার গার্মেন্টসের হেফাজত, আপনার সম্পদের গার্মেন্টসের সমস্ত সম্পদের হেফাজত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে করাইতেন, ফেরেশতার মাধ্যমে করাইতেন। আজকে আমরা ঈমান কোথায় গেছি বলেন? বলে অন্যায় হইতেছে, অন্যায় তো প্রতিহত করার ক্ষমতা নাই, কিন্তু সেটা দিলে যে খারাপ লাগবে, ওই খারাপটাও পর্যন্ত আমার লাগতেছে না। সন্তান যদি অফিসে না যায়, সন্তান যদি বাজারে না যায়, সন্তান যদি দোকানে না বসে, সে তার জন্য আমি রাগারাগি করি, আমার দিলে ব্যথা হয়, টাকা আসবে কোত্থেকে, কিন্তু সে যে নামাজ পড়তেছে না, সে যে তার স্ত্রীকে পর্দায় দাঁড়াইতেছে না, সে যে অন্যায়ভাবে ঘুরতেছে অন্যদের সাথে, সেটার জন্য আমার ব্যথা লাগে না, ঠিক কিনা বলেন? সেজন্য আমার ব্যথা লাগে না। আজকে আল্লাহ রাসূল বলতেছেন যদি তোমার ব্যথা লাগে, এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর, এরপরে কোনো স্তর নাই। এই জন্য মুহতারাম দোস্ত, আমার আমলগুলোকে ঠিক করতে হবে। আমাকে পুরা জান্নাতের জন্য আল্লাহ পাক বানাইছেন, মাখলুক হিসাবে, ইনসান হিসাবে বানাইছেন জান্নাতে দেওয়ার জন্য। আল্লাহ পাক চান না যে মানুষগুলো জাহান্নামে যায়। আল্লাহ পাক দয়া করে আমাকে আপনাকে পছন্দ করছেন বলেই এত সুন্দর দামি চক্ষু দিয়েছেন, দয়া করে পছন্দ করছেন বলেই আমাকে আপনাকে হাত দিয়েছেন, পছন্দ করেন বলে আমাকে আপনাকে মেধা দিয়েছেন। যদি পছন্দ না করতেন, আমার উপরে আপনার উপরে আল্লাহ পাকের রহমত না থাকতো, তাহলে আমাকে আপনাকে আশরাফুল মাখলুকাতের মধ্যে গণ্য করতেন না, মসজিদে আনতেন না। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। এই আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়াগুলো আদায় করো, লাযীদান্নাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামতগুলোকে বাড়ায় দিব। যখন আল্লাহ পাকের হুকুমগুলো আমি আদায় করতে থাকবো, আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়ার চলার সমস্ত ব্যবস্থা আল্লাহ পাক নিজে করে দিবেন। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ তাআলাকে ভয় করবে, অন্যায় কাজ করবে না, গীবত করবে না, চুরি করবে না, ঘুষ খাবে না, সুদ নিবে না, আল্লাহ তাআলাকে যে ব্যক্তি ভয় করবে, অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়ামান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে এবং সম্পদ পাওয়ার পরও কন্ট্রোল করবে, অন্যায় পথে সম্পদ গ্রহণ করবে না, আল্লাহ তাআলা ফাইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন, ওই সৎকর্ম
যত্নশীলদের প্রতিদান আল্লাহ পাক কখনো নষ্ট করবেন না। এবং আল্লাহ পাক বলেন, এমন জায়গা থেকে আমি ওয়ারযুকুহু, এমন জায়গা থেকে আমি তোমার জন্য রিজিকের ব্যবস্থা করব, যে রিজিকের জন্য তুমি দৌড়াইতেছো, মিন হাইসু লা ইয়াহতাসিব, কখনো তুমি কল্পনাও করতে পারবে না। আরবি ভাষায় কোরআন কারীমের মধ্যে, হাদিসের মধ্যে যত জায়গায় রিজিক শব্দ আছে, রিজিক শব্দের অর্থ হলো আপনার আমার দুনিয়ার চলার যত কিছু লাগে, খাওয়া পড়া বাসস্থান, সব কিছুর নাম হইল রিজিক। আরবি ভাষায় রিজিক মানে শুধু খাওয়া নয়, রিজিকের অর্থ পোশাক, রিজিকের অর্থ আপনার স্ত্রী, রিজিকের অর্থ আপনার সন্তান, রিজিকের অর্থ আপনার বাসস্থান, যাবতীয় সব কিছুর অর্থ হইল রিজিকের মধ্যে। যদি আল্লাহ তাআলাকে আমি ভয় করি, ভয় করার মতো যদি আল্লাহ তাআলার হুকুমগুলি পালন করি, মুহতারাম দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার দুনিয়ার সমস্ত ব্যবস্থাপনা সরাসরি আল্লাহ পাক নিজে করবেন। তো বলতেছিলাম যে আমরা যারা হজে গিয়েছি, আল্লাহু আকবার, আল্লাহ পাকের কত বড় মেহেরবানি যে আল্লাহ পাক তাদেরকে নিয়ে গেছেন। এই জন্য আমরা যারা যাইতে পারি নাই, আমরাও এমন আমলগুলোই করি যে আমলগুলোর মাধ্যমে আল্লাহ পাক খুশি হয়ে আমাকে আপনাকে তার ঘরের জন্য কবুল করে দেন। আর যারা এরকম ভাবে হজ করে এসেছি, আল্লাহ পাক যাদেরকে করাইছেন, এই বছর হোক আগে হোক, আমরা আমাদের আমলগুলোকে সঠিক রাখার চেষ্টা করি। মুহতারাম দোস্ত, আগে সালাম দিতাম না, আগে অহংকার করতাম যে আমাকে কেউ সালাম দেয়, আর এখন হজ করে আসার পরে এখন আমি সালাম দেই, আমার কর্মচারীকে সালাম দেই, আমি অপরিচিত অপরিচিত সকলকে আমি সালাম দেই। আমাদের একটা অভ্যাস হলো যে আমরা শুধু পরিচিত ব্যক্তিদেরকেই সালাম দেই, অপরিচিত ব্যক্তিকে সালাম দেই না, ঠিক কিনা বলেন? কিন্তু মাসালা কি এমন বা হাদিসে এই ধরনের কথা আসছে, আফসুস সালাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাম দিও না, শুধু বলতে সালামের প্রচার প্রসার করো। প্রচার প্রসার করতে হলে কি পরিমাণ সালাম দিতে হবে বলেন? যদি বলে আজকে আমাদের এখানে মাহফিল হবে, এটা প্রচার প্রসার করো, এর মানে কি শুধু মুখ বলে বসে থাকলে পরিচিতদের বললে হবে? নাকি পরিচিত অপরিচিত সকলের কাছে ব্যাপকভাবে প্রচার প্রসার করতে হবে মাইকিং করে? ঠিক তদ্রুপভাবে আল্লাহ রাসূল বলেন যে যখন আমি হজ করে আসলাম, তখন যেন আমার মধ্যে এই পরিবর্তন আসে যে আগে আমি 3 ওয়াক্ত নামাজ পড়তাম বা 2 ওয়াক্ত, এখন হজ করে আসার পরে আমি এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি। হজ করার আগে আমার স্ত্রীকে বেপরদায় চালাইতাম, হজ করে আসার পরে আমার স্ত্রীকে পর্দার সাথে চালাই। হজ করার আগে আমি ঘুষ খাইতাম, হজ করে আসার পরে আমি এখন ঘুষ খাই না। হজ করার আগে আমি সুদ দিতাম, সুদের ব্যবসার সাথে জড়িত ছিলাম। হজ করে আসার পরে এখন আমার সুদের সাথে কোনো সম্পর্ক নাই, সেগুলো আমি বাদ দিয়েছি, আল্লাহ পাককে ভয় করতেছি। বোঝা গেল আমার হজটা কবুল হয়েছে। এই জন্য আমাকে খুব সোচ্চার থাকতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে আমার যাতে আগের আমলের চেয়ে আমার এখনকার আমলগুলো যাতে আগের চেয়ে ভালো হয়। আমি আল্লাহ তাআলার ঘর থেকে আসছি, সাধারণ কথা নয়। বাইতুল্লাহ শরীফ আসার পর আগে একটা জিয়ারত করতে হয়। যারা সেই শেষ তওয়াফ করে যখন চলে আসে, এমন কোনো বান্দা নাই যে বাইতুল্লাহ শরীফকে রেখে যখন আসে, বাইতুল্লাহ শরীফকে রেখে যখন বিদায় দিয়ে আসে চোখের পানি আসে না, এমন কোনো হাদিস, এমন কোনো বান্দা নাই। এমন এক দৃশ্য, আল্লাহু আকবার, সেই বাইতুল্লাহ শরীফের সামনে যখন সাদা পোশাকের লক্ষ লক্ষ মানুষ যখন তওয়াফ করতেছে, কেউ রুকু দিতেছে, কেউ সিজদা দিতেছে, এমন এক দৃশ্য কায়েম হয় সেখানে, আল্লাহু আকবার। এমন এক দৃশ্য কায়েম হয় যেন ফুলের মাঝখানের কলির একটা টুকরা হলো বাইতুল্লাহ, আর ওই কলির পাশে পাপড়ি যখন কখনো খুলতেছে, কখনো বন্ধ হইতেছে, হাজী সাহেবের সাদা পোশাকগুলো কখনো উঠতেছে, কখনো বসতেছে, কখনো সিজদা দিতেছে। এমন একটা পরিস্থিতি কায়েম হয়ে যায় সারা পৃথিবীর কোথাও বুঝে। এমন একটা দৃশ্য, এমন এক ভালোবাসার দৃশ্য, এমন এক হৃদয় বিদারক দৃশ্য কোথাও খুঁজে পাওয়া যাবে না, কোথাও খুঁজে পাওয়া যাবে না। এটাই সত্যতা প্রমাণ করে যে ইসলামে হলো সঠিক ধর্ম, ইসলামে হলো সত্য ধর্ম, ইসলামে হলো প্রকৃত ধর্ম, ইসলামে হলো সঠিক হক। আমার এক উস্তাদ বলতেন, অন্যান্য ধর্ম আবার বলো কেন, অন্যান্য মত বলো, ধর্ম তো একটাই, ইসলাম। আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হল ইসলাম। আল্লাহ তো কোরআনই বলে দিচ্ছেন, অন্যগুলো আবার কিসের ধর্ম? তিনি বলতেন আমাদেরকে
বুখারী শরীফ তার কাছে পড়েছি। আল্লাহু আকবার, অনেক বড় আমাদের বুজুর্গ পায়ার বুজুর্গ ছিলেন। বলে তো অন্যগুলো ধর্ম বলো না, ইসলামেরকে ছোট করা হয়। প্রকৃত যদি আমি আপনি মুসলমান হই, আপনার আমার যদি ধর্মের সাথে সেই ভালোবাসা, আল্লাহ আল্লাহ রসুলের সাথে যদি সেই ভালোবাসা হয়, তাহলে আপনি চিন্তা করে দেখুন কথাটা আসলে কতটুকু সঠিক। অন্যগুলো আবার কিসের ধর্ম? ইসলামে আমাদের আসল ধর্ম, এটাই তো ধর্ম। আল্লাহ পাক তো নিজেই বলছেন, ইসলামী, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো কিছু অন্বেষণ করবে, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন পথ অবলম্বন করবে, অন্য কোনো কিছুকে ধর্ম হিসাবে গ্রহণ করবে, আল্লাহ পাক কখনো সেটা কবুল করবে না এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। ধর্ম তো একটাই, আল্লাহ পাক বলেই দিয়েছেন। সুতরাং ইসলাম ধর্ম, অন্যগুলা ধর্ম নয়। সেগুলো কিছু রাস্তা পথ হইতে পারে, সেগুলো ধর্ম নয়। ধর্ম তো একটাই, ইসলাম। আল্লাহু আকবার। সেজন্য আমাকে আপনাকে, আমরা যারা হজে গিয়েছি, আপনার যারা হজে যাইতে পারিনি, সকলের জন্যই আমলগুলো সঠিক করা, যাতে আল্লাহ পাক আমাকে আপনাকে পছন্দ করে ওই ঘরের জন্য, ওই জায়গার জন্য। আল্লাহু আকবার। ওই জায়গার দুই একটি কথা বলে শেষ করব। জুন্নুন মিস্তি রহমতুল্লাহ আলাইহি, উনি এরকম ভাবে নামাজে দাঁড়ানোর আগে ওনার আমল ছিল, ওনার তবিও ছিল, উনি কিছু সময় মুরাকাবা করতেন। দৌড় দিয়ে এসেই দাঁড়ায় যাইতেন না নামাজে, যে না এখন আমি আহকামুল হাকিমের সামনে দাঁড়াবো। আমার দাঁড়ানোটা গভীরের সাথে, ফিকিরের সাথে হইতে হবে। আমি কার সামনে দাঁড়াইতেছি, কেন দাঁড়াইতেছি, আমি সেইভাবে ভালোবাসা নিয়ে প্রথমে আগে মুরাকাবা করি, এরপরে উনি নামাজ পড়তেন। অনেক উঁচু পায়ের বুজুর্গ ছিলেন, মিশরের মধ্যে ছিলেন, এই জন্য ওনাকে মিশরি বলা হয়। জুন্নুন মিস্তি রহমতুল্লাহ আলাইহির কাছে এলাকার মানুষ আসছেন, মিশরবাসীরা। দেখেন অনেক দিন হয়েছে বৃষ্টি হয় না, পশু পাখি সব মারা যাইতেছে। আপনি আল্লাহর বুজুর্গ, আপনি যদি মেহেরবানি করে আল্লাহ পাকের কাছে দোয়া করেন, বৃষ্টির জন্য আল্লাহ পাক বৃষ্টি দিবেন। জুন্নুন মিস্তি রহমতুল্লাহ আলাইহি বললেন, তোমরা 2 দিন পরে আসো। বলে হুজুর আপনি এখন দোয়া করেন না, বলে 2 দিন পরে আসো। জুন্নুন মিস্তি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, মিশরের নদী পার হয়ে ওই পারে চলে গেছেন, গাছটি গোল করে সামানা সবগুলো নিয়ে ওই পারে যায় আল্লাহ পাকের দরবারে সেজদা 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ফেলায় দোয়া করতেছেন, আয় আল্লাহ, মিশরবাসী, মিশরের মধ্যে আমি গুনাহগারের কারণে হয়তো আজকে বৃষ্টি হইতেছে না, মিশরের পশু পাখি পর্যন্ত কষ্ট পাইতেছে আবার গুনার কারণে। আয় আল্লাহ, আমি গুনাহগার, এখন মিশর থেকে পার হয়ে এই পারে চলে আসছি। আয় আল্লাহ, এখন তুমি মিশরবাসীকে কষ্ট দিও না, আমি গুনাহগার, মিশর ত্যাগ করে এই পারে চলে আসছি, মেহেরবানি করে আয় আল্লাহ আমাকে মাফ করো। মিশরবাসীকে বৃষ্টি দিয়ে আয় আল্লাহ তুমি তাদেরকে রহমত দিয়ে তুমি তাদেরকে তোমার কোলে তুলে দাও। আল্লাহ পাক বৃষ্টির সাথে সাথে নাজিল করলেন। 2 দিন পরে ওই পারে থেকে আসলেন, ভয়ে ভয়ে আসতেছেন। মানুষ এসে বলল, খাদেম এসে বলল মিস্তি রহমতুল্লাহ আলাইহি, হুজুর আপনি 2 দিন আগে কেন দোয়া করলেন না? জুন্নুন মিস্তি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, দেখো আমি নিজেকে সবচেয়ে গুনাহগার মনে করি, হয়তো আমার গুনার কারণে, আমার কোনো অন্যায়ের কারণে আল্লাহ তাআলা নারাজ হয়ে বৃষ্টি বন্ধ করে দিয়েছেন, দেশের মানুষ কষ্ট পাইতেছে, পশু পাখি পর্যন্ত কষ্ট পাইতেছে, আমি এই জন্য দেশ ছেড়ে চলে গেছি, আল্লাহ পাক বৃষ্টি দিয়েছেন। জুন্নুন মিস্তি রহমতুল্লাহ আলাইহির কথা শুনে মানুষ কেঁদে ফেললো। এরপরে সকলে ওনার কাছে বায়াত হয়ে প্রকৃত মুসলমান হওয়ার জন্য সকলে বায়াত করে ফেলছে। সুবহানাল্লাহ। এবং ওনার খাদেম বলতেছেন, উনি তো এই কথা বলেন না, ওনার খাদেম এই কথা বললেন, হুজুর এইভাবে চলে গেছেন, আল্লাহ পাক কত বড় রহমানুর রহিম। আসলে কি জুন্নুন মিস্তি রহমতুল্লাহ আলাইহির গুনার কারণে বৃষ্টি দেননি? ওনার যে আখলাক, উনি যে আল্লাহ পাকের কাছে নিজে আজীজ ইনকিসারি দেখায়া, আয় আল্লাহ পাক আপনি মেহেরবানি করে বৃষ্টি দেন, হয়তো আমার গুনার কারণে হইতেছে, আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি। ওই ক্ষমার কারণে আল্লাহ পাকের কাছে আজীজ ইনকিসারির কারণে আল্লাহ পাক সকলের উপর রহমতের বৃষ্টি নাযিল করে। সেই জুন্নুন মিস্তি রহমতুল্লাহ আলাইহি এত বড় বুজুর্গ, আরো অনেক ঘটনা আছে। উনি আল্লাহ পাকের কাছে নামাজ এমনি দাঁড়াইতেন না, মুরাকাবা করে দাঁড়াইতেন। আর আজকে আমরা নামাজকেই বাদ দিয়ে দিই। বলেন আমরা এমন মুসলমান, মসজিদের সাথে শত্রুতা রাখি, মসজিদের সাথে সম্পর্ক নাই, অথচ এটা হলো জান্নাতের টুকরা। মসজিদের সাথে থাইকা এই মসজিদ সহ আমরা যাতে সকলে জান্নাতে চলে যেতে পারি, সকলে বলে আমিন। আল্লাহু আকবার। থানভী রহমতুল্লাহ আলাইহি কত বড় মুজাদ্দিদুল মিল্লাহ সকলে জানি। থানভী রহমতুল্লাহ আলাইহি একবার কলকাতায় যাইতেছিলেন,
কলকাতার এক ব্যক্তির নামাজ প্রসিদ্ধ ছিল সকলের কাছে যে এই লোক সবচেয়ে ভালো নামাজ পড়ে। থানভী রহমতুল্লাহ আলাইহি কেরাতের নামাজ না জোহরের নামাজের সময় মসজিদে গেলেন। কলকাতায় যাওয়ার পরে ওই মসজিদে সকলে তো ওনাকে চিনেন, ওই লোক তো নামাজ পড়ায়, তিনি সবচেয়ে বেশি প্রসিদ্ধ নামাজের মধ্যে। তো আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহিকে দেখে সকলে বলেন, হুজুর আপনি নামাজটা পড়ান। ওই ব্যক্তি বুজুর্গ প্রসিদ্ধ যার নামাজ সবচেয়ে সুন্দর, উনিও বলেন হুজুর আপনি নামাজ পড়ান। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি তো সফরে যাইতেছি, শুনলাম এখানে কলকাতায় একজন লোক আছে যার নামাজটা খুব ভালো প্রসিদ্ধ, তার নামাজ খুবই সুন্দর, আমি তার পিছনে নামাজ পড়ার জন্য আসি। ওই লোক বলতেছে, হুজুর না, আমি আপনার সামনে নামাজ দাঁড়াইতে পারি না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি জোহরের নামাজ পড়াইলেন। নামাজের পরে ওই ব্যক্তি বলতেছেন আল্লাহু আকবার। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ মুসাফির ছিলেন, 2 রাকাত পড়াইছেন, বাকি নামাজের পরে তারা সবাই 2 রাকাত আদায় করেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে উনি বলেন, আমি তো এতদিন আপনারা বলেন আমার নামাজ সবচেয়ে সুন্দর, আজকে আশরাফ আলী থানভী যেভাবে নামাজ পড়ছেন জোহরের নামাজ 2 রাকাত, যদি তিনি এই 2 রাকাত নামাজ আমাকে দিয়ে দেন, এই 2 রাকাত কবুল নামাজ আমাকে দিয়ে দেন। আল্লাহু আকবার। স্বর্ণ স্বর্ণ চিনে, আরে স্বর্ণ স্বর্ণ চিনে, ওই ব্যক্তি তো স্বর্ণ, হয়তো আশরাফ আলী থানভী তো স্বর্ণ চিনতেন। উনি বলতেছেন ওনার 2 রাকাত নামাজ যদি আমাকে দিয়ে দেন, আমার সারা জীবনের সমস্ত নামাজগুলো আমি আশরাফ আলী থানভীকে দিয়ে দেব। কত উঁচা পায়ের নামাজ ছিল ওনার। আমরা তো মুসলমান ভাই, আমরা তো মুসলমান, আমরা কেমন মুসলমান? আসলে বলি তো 10 মিনিট হয়ে গেছে, আজকে মনে হয় 9 মিনিট হয়ে গেছে। ঠিক আছে, অসুস্থ আমরা, আমিও চেষ্টা করি সংক্ষিপ্ত ছোট নামাজের মধ্যে শেষ করার জন্য। আমার বলার মাকসাদ যেটা, মোহতারাম দোস্ত, আমাদেরকে কিন্তু নামাজের মধ্যে এই একাগ্রতা থাকা দরকার। আল্লাহ পাকের সামনে যখন দাঁড়াইতেছি ওনার ফিকির আত্মা আল্লাহ, ওইভাবে নামাজটা পড়া দরকার। মোহতারাম দোস্ত, কথা শেষ করে দেই। এই মতো আগামী 1 বছর আগে শুধু হবে না, মাকাম ইব্রাহিম, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ায় নামাজের দাঁড়িয়ে করছেন, ওই জায়গাটা হইল বাইতুল্লাহ শরীফের পূর্ব পাশে, যেখানে আল্লাহু আকবার মাকাম জিবরিল আপনার জমজমের কূপ, জমজম যেখানে, সেখান থেকে 3 হাত দূরে হলো মাকামে জিবরিল। ওলামায়ে কেরাম জানেন, বা যারা অনেকে জিজ্ঞাসা করেন জানেন, ওই জায়গাটায় দাঁড়ায় জিবরিল আলাইহিস সালাম আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রতিদিন জোহরের নামাজের আউয়াল ওয়াক্তে নামাজ পড়াইছেন, পরের দিন জোহরের নামাজের শেষ ওয়াক্তে নামাজ পড়াইছেন, হুজুরকে শিক্ষা দেওয়ার জন্য যে গতকালকে যে নামাজ পড়াইছি এটা হলো জোহরের প্রথম ওয়াক্ত, আর আজকে যে জোহরের নামাজটা পড়াইলাম এটা হলো জোহরের শেষ ওয়াক্ত। এইভাবে জিবরিল আলাইহিস সালাম ইমামতি করছেন, হুজুর মুক্তাদি ছিলেন, ওটা হলো মাকাম ইব্রাহিম। ওইখানে অনেকেই নামাজ পড়েন এবং দোয়া কবুল হয়। ওই জায়গাটাও বাইতুল্লাহ শরীফের পূর্ব পাশে। আল্লাহু আকবার। জমজম, এটা তো সম্পর্কে সকলেই জানি, কত বড় দামি জায়গা। ওই জমজম বাইতুল্লাহ শরীফের পূর্ব পাশে। এইভাবে মুলতাজাম, ওইটাও বাইতুল্লাহ শরীফের পূর্ব পাশে। মিনা, এইটাও বাইতুল্লাহ শরীফের পূর্ব পাশে। মুজদালিফা, যেখানে রাত্রি অবস্থান করতে হয়, ওইটাও বাইতুল্লাহ শরীফের পূর্ব পাশে। আরাফা, যে আরাফাতে না গেলে অল্প সময়, নির্ধারিত সময় যদি না উপস্থিত হয়, হাজারো তোয়াফ করলেও হজ হবে না, হজ হবে না। অনেকে যায় আরাফার ময়দান অবস্থান করে না, কিন্তু খেয়াল রেখেন, আরাফার ময়দান অবস্থান না করলে আপনার লক্ষ টাকা অকেজ হয়ে যাবে, হজ হবে না। সেই আরাফার ময়দানও এরকম ভাবে বাইতুল্লাহ শরীফের পূর্ব পাশে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দামি জায়গাগুলো সব বাইতুল্লাহ শরীফের পূর্ব পাশে রাখছেন। আমরা গুনাহগার, আমাদের বাংলাদেশে আল্লাহু আকবার বাইতুল্লাহ শরীফের পূর্ব পাশে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যাতে আমাদেরকে ওই পূর্ব পাশের দামি জায়গাগুলো, যেই জায়গাগুলো মাকবুল জায়গা, জমজমের জায়গা, মাকাম ইব্রাহিম, মুলতাজাম, মাকামে জিবরিল, জাবালে সূর, যেখানে কুরআন নাযিল হয়েছে, আল্লাহর রাসূল মগ্ন ছিলেন ধ্যানে, ওই জায়গাগুলো সব পূর্ব পাশে। আমাদের গরিব দেশ বাংলাদেশও বাইতুল্লাহ শরীফের পূর্ব পাশে। এর ওসিলায় আল্লাহ পাক আমাদের সকলকে ওই কবুল জায়গাগুলোর জন্য কবুল করে দেয়। সকল আল্লাহ পাক আমাদের মৃত্যুর আগে হইল আমাদেরকে আল্লাহ পাক যেন হজ না করে মৌত না দেন। আল্লাহ পাকের কাছে সর্বদাই দোয়া করব, আগামী 1 বছর পরে আবার সে হজ আসবে। আল্লাহ পাক যাতে আমাকে আপনাকে, চাই হাজি হই চাই হাজি নাই হই, আপনাকে আমাকে কিন্তু খেয়াল রাখতে হবে। এই মসজিদগুলো সেই জান্নাতের পাথরের অংশ। এই মসজিদের সাথে বাইতুল্লাহর কানেকশন, এবং বাইতুল্লাহর সাথে সরাসরি বাইতুল মামুর আল্লাহ পাকের কানেকশন। এই জন্য আমরা যাতে এই মসজিদের সাথে সম্পর্ক রাখতে পারি, আমার আপনার জীবনে 24 ঘন্টার প্রতিটা মুহূর্ত যাতে আমলি জিন্দিগি হয়। মোহতারাম দোস্ত, আমলি জিন্দিগি যদি না হয়, জান্নাতি জিন্দিগি না হয়,
আমার আপনার ক্ষতিতে কি পরিমাণ হবে এটা বলে শেষ করা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে আমাদের আমলগুলোকে সঠিক করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের